আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি এটা মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অহেতুক অনর্থক সৃষ্টি করেছি। এটা কি তোমরা ধারণা করো যে আমি তোমাদেরকে বেকার বেকার দুনিয়ার বুকে সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এটা মনে করো, এটা ধারণা করো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে প্রত্যাবর্তন করবে না? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না, হবে না? সকলকে যেতে হবে। এই পৃথিবীতে একদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে, একদিন আমার কাছে আজরাইল এসে যাবে, মৃত্যুর ডাকে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে সেখানে তো শেষ নয়, সেখানে কি শেষ? কবরে গেলাম তো শেষ হয়ে গেল এমন কি? একদল বলে মরে গেলাম তো হয়ে গেল। তার মানে কি? তারা বিশ্বাস করে না যে কিয়ামতের দিনে একদিন আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে আমার গোটা জীবনের এই 70 বছর, 80 বছর, 90 বছর জীবনের হিসাব আমাকে দেওয়া লাগবে। এটাকে তারা বিশ্বাস করে না। তারা বলে মরে গেলাম তো হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ধারণা করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করবে না, আমার কাছে তোমরা ফিরে আসবে না, এটাই কি তোমরা মনে করো? এক শ্রেণীর মানুষেরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলোকে কোরআনের মধ্যে কোট করে বলেছেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইদামান আইন্না লামাবউতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষেরা বলে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে যাব, আমরা মরে যাওয়ার পরে ওয়া কুন্না তুরাবান, আমরা মাটি হয়ে যাব, ওয়া ইযামান, আমরা হাড় হাড্ডি অস্থিতে পরিণত হব, আইন্না লামাবউতুন, আবার কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন করে সৃষ্টি করবে? এটাকে তারা বিশ্বাস করে না। আবার তারা বলে, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, এক শ্রেণীর বেঈমান, এক শ্রেণীর মুশরিক, এক শ্রেণীর বেধর্মীরা যারা আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখে না, কিয়ামতের দিবস সম্পর্কে যারা বিশ্বাস রাখে না, তারা বলে আমরা দুনিয়ার বুকে মারা যাব, মারা যাওয়ার পরে ওয়াকুন্না আইদা মিতনা ওয়াকুন্না ইদামা, আমরা সেখানে হাড় হাড্ডি অস্থিতে পরিণত হয়ে যাব, ওয়া ইদামান ওয়া রুফাতান, আমরা গলে পচে আমরা টুকরো টুকরো হয়ে যাব, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আইন্না লামাবউতুনা খালকান জাদীদা, আবার নতুন করে পুরনায় আবার নতুন করে সৃষ্টি করা কেমন ভাবে এটা সম্ভব? তারা বিশ্বাস করে না, এটাকে তারা মানতে পারে না যে মরে গেলাম, পুড়িয়ে দিল, না হয় সমুদ্রে ভাসিয়ে দিল, না হয় কবরে দিয়ে দিল, পচে গেলাম, খসে গেলাম,
হাড়গুলো পড়ে থাকলো, সেখান থেকে আবার কিভাবে নতুন করে আমরা তৈরি হব? আল্লাহ তাবারক তাআলা এর জবাবে বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদান আও ইয়াকবুরু মিম্মা ফি সুদুরিকুম। মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, হে নবী, আপনি ওই সমস্ত মানব জাতিকে বলে দিন, ওই সমস্ত মানুষকে বলে দিন যারা কিয়ামতের দিবসে আবার পুনরুজ্জীবিত হতে হবে কবর থেকে উঠে, আল্লাহর দরবারে আমাদের সকলকে হাজিরা দেওয়া লাগবে। এটাকে যারা বিশ্বাস করে না, এটাকে যারা মানে না, আপনি তাদেরকে বলে দিন, কুল কুনু হিজারাতান, পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী একটি কঠিন জিনিসের নাম হলো, একটি কঠিন জিনিসের নাম হলো পাথর, ঠিক না? আল্লাহ তাবারক তাআলা বলেন, কুল কুনু হিজারাতান, হে নবী আপনি বলে দিন তোমরা পাথর হয়ে যাও, ও হাদিদান, পৃথিবীর বুকে সব থেকে মজবুত, সব থেকে কঠিন এবং সব থেকে শক্তিশালী ধাতুর নাম হলো লোহা। আল্লাহ তাআলা বলেন পাথরের থেকেও শক্ত হলো লোহা, তোমরা লোহা হয়ে যাও। আও ইয়াকবুরু মিম্মা ফি সুদুরিকুম, অথবা তোমাদের অন্তর যেটাকে সব থেকে কঠিন বলে মানে, যেটাকে সব থেকে শক্ত বলে বিশ্বাস করে, যেটাকে সব থেকে মজবুত বলে মানে, এমন জিনিস তোমরা তৈরি হয়ে যাও। তারপরেও আমার আল্লাহ আবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, তারপরেও তোমাকে শ্মশানে পোড়াক আর কবরে দিক আর সমুদ্রে ভাসিয়ে দিক, তোমাকে আবার পুনরুজ্জীবিত হতে হবে। এখন তারা তো কোরআনের এই কথা মানলো না। কোরআনের এই কথা কি তারা মেনেছে? মানলে তো সবাই মুসলমান হয়ে যেত, ঠিক না? তারা এই কথাকে মানতে চাইলো না। আল্লাহ তাআলা তাদের কাছে, তাদের সামনে লজিক পেশ করলেন, যুক্তি পেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ও বিশ্ববাসী, তোমরা জেনে নাও, শুনে নাও, আনতুম আশাদ্দু খালকান, তোমরা বলো যারা তোমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করো না, হাসরের ময়দানে তোমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এটাকে যারা তোমরা বিশ্বাস করো না, তারা তোমরা বলো আনতুম আশাদ্দু খালকান, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন, না আমিস সামাউ বানাহা, না আসমানকে সৃষ্টি করা বেশি কঠিন। কোনটা সৃষ্টি করা বেশি কঠিন? আসমান বানানো বেশি কঠিন, না তোমাদের মতো একটা ক্ষুদ্র প্রাণী, একটা ক্ষুদ্র জীব মানুষ বানানো বেশি কঠিন? এই বিশাল আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এটা একটা না সাতটা? সাতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবী থেকে তো শুধুমাত্র একটা আকাশ দেখো, একটা আসমানকে তোমরা দেখো, না 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 না, আমি আল্লাহ একটা আসমান, একটা আকাশ বানাই নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি সাতটা আসমান এমন করে ওপর নিচে করে, এমন করে সুন্দর করে, মজবুত করে তোমাদের মাথার উপরে বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাত আসমানকে আল্লাহ তাআলা এমন ভাবে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা বলো বলো পৃথিবীর মানুষেরা, তোমরা বলো এই বিশাল আসমানকে বানানো বেশি কঠিন না তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা যুক্তি দিলেন, লজিক দিলেন। আল্লাহ তাবারক তাআলা আরো বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যারা কিয়ামতের দিনে, কিয়ামতের দিবসে আবার উঠতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, এটাকে যারা বিশ্বাস করে না, আমি রাসূল আপনি তাদেরকে বলুন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না উটগুলোকে আমি কেমন করে সৃষ্টি করেছি? উটগুলোকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির উত্তপ্ত গরমের উপরে যেখানে আমরা যদি খালি পাই, যদি আমরা খালি পাটা যদি রেখে দেই, সঙ্গে সঙ্গে আমাদের পাটা পুড়ে সঙ্গে সঙ্গে পায়ের নিচে ঠোঁটলা পড়ে যায়। এমন ভাবে আল্লাহ তাআলা উটকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এই মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে, মরুভূমির উত্তপ্ত জমিনের উপরে তারা খালি পায়ে, এই উটগুলো 1 মাইল নয়, 2 মাইল নয়, শত শত মাইল নয়, হাজার হাজার মাইল, টন টন মন মন পিঠের উপরে মাল নিয়ে তারা এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত, এক শহর থেকে আর এক শহর পর্যন্ত তারা মানুষের জন্য মাল বয়ে নিয়ে যায়। আল্লাহ বলছেন তারা কি এগুলো দেখে না? উটের মতো একটা শক্তিশালী প্রাণীকে আমি আল্লাহ তাআলা কেমন ভাবে সৃষ্টি করেছি। তারপরে আবার আল্লাহ তাআলা আসমানের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি এই বিশাল আসমানের দিকে তাকিয়ে দেখে না এই বিশাল আসমানকে আমি আল্লাহ কেমন করে উঁচু করে রেখেছি? আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত হিজরত করেছেন, আপনি দুনিয়ার জমিন থেকে মেরাজের জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত আপনি পৌঁছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত, আসমান পর্যন্তের দূরত্বটা কতটা? বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এত উঁচুতে আল্লাহ তাআলা এই আসমানকে শুধু বানিয়েছেন না উঁচু করে রেখে দিয়েছেন? তার কোনো থাম্বা নাই, কোনো পিলিয়ার নাই, কেউ ধরে রাখে নাই, কোনো খুঁটি লাগানো হয়নি। এই একটুখানি প্যান্ডেল করতে গিয়ে কতগুলি খুঁটি লাগাতে হয়েছে। আল্লাহ তাবারক তাআলা বলেন যারা কিয়ামতের দিনে আবার পুনরুজ্জীবিত হতে হবে এটাকে যারা বিশ্বাস করে না, তারা কি আসমানের দিকে তাকিয়ে দেখে না আমি আসমানকে কেমন ভাবে সমন্বিত করেছি, কেমন ভাবে উঁচু করে রেখেছি? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর বুকে বড় বড় পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়গুলোকে আমি কেমন ভাবে সৃষ্টি করেছি, আর কেমন ভাবে সেই পাহাড়গুলো জমিনের উপরে আমি পুঁতে দিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এখানে শেষ নয়, আমার আল্লাহ আরো বলেন তারা কি এই জমিনের দিকে তাকিয়ে দেখে না? এই জমিনকে নিয়ে কি তারা একবার ভাবে না এই জমিনকে আমি কত সুন্দর করে বিছিয়ে দিয়েছি? কোন জায়গায় চাষের দরকার তো চাষের উপযোগী বানিয়ে জমিনকে আমি নরম বানিয়ে দিয়েছি। কোন জায়গায় রাস্তার দরকার তো রাস্তার উপযোগী করে আমি জমিন
জমিনকে শক্ত বানিয়ে দিয়েছি। কোন জায়গায় ঘরের দরকার তো আমি জমিনকে তার উপযোগী বানিয়ে মিডিয়াম বানিয়ে দিয়েছি। এমন করে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমি এই জমিনকে কত সুন্দর করে জমিনকে বিছিয়ে দিয়েছি। তারা কি এগুলোকে একবার দেখে না আর এগুলোকে নিয়ে একবার ভাবে না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই সমস্ত লজিক, এই সমস্ত যুক্তি দিয়ে আমাদেরকে একটাই কথা বোঝাতে চাইলেন, কিয়ামতের দিনে আমাকে আপনাকে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে।